দেশের সবচেয়ে বড় কোম্পানির সিইও আরিয়ান খান ছোটবেলা থেকেই একটি বিরল রোগে ভুগছিল। এই রোগের কারণে সে মনে করত তার কখনো নিজের পরিবার হবে না, তাই সে কখনো কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করতে চাইতো না। বাটলার রিয়াদ প্রতিদিন বিদেশি সুন্দরীদের নিয়ে আসতো, কিন্তু কারো প্রতি আরিয়ানের কোনো আগ্রহ ছিল না। একদিন অফিসের সামনে দিয়ে হাঁটার সময় আরিয়ান দূর থেকে একটি মেয়েকে দেখে। মেয়েটি ছিল কলেজ ছাত্রী মায়া। এত বছর পর প্রথমবার আরিয়ানের মনে কিছু একটা দোলা দেয়, যা সে আগে কখনো অনুভব করেনি। মায়া তখন চিন্তায় ছিল, তার বাবা অসুস্থ, অপারেশনের জন্য অনেক টাকা দরকার। তাই রাতে সে শহরের একটি হট স্প্রিট রিসোর্টে পার্ট টাইম কাজ নেয়। সেদিন রিসোর্টে একটি বিশাল ডিনার পার্টি চলছিল। সেখানে ধনী ও অহংকারী এক মহিলা, যারা ইচ্ছে করে মায়ার হাত থেকে ট্রেতে ধাক্কা দেয়। শুধু তাই নয়, মায়াকে অপমান করে এবং মিথ্যা অভিযোগ তোলে। মায়ার বন্ধু এগিয়ে আসলে যারা তাকে চড় মারে এবং রাগে মায়াকে পুলে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে আরিয়ান সেখানে পৌঁছে যায়। সে এক মুহূর্ত দেরি না করে পানিতে লাফিয়ে পড়ে এবং অচেতন মায়াকে তুলে আনে। মায়া অচেতন থাকায় আরিয়ান তাকে নিরাপদে রাখতে সাহায্য করে। যারা আবার মায়াকে দোষারোপ করতে থাকে, তখন আরিয়ান সবার সামনে ঘোষণা করে তার কোম্পানি আর কখনো যারা পরিবারের সঙ্গে ব্যবসা করবে না। নিরাপত্তা কর্মীরা যারাকে পার্টি থেকে বের করে দেয়। রাতেই আরিয়ান হাউসকিপার লিনাকে নির্দেশ দেয় মায়ের জন্য আলাদা রুমের ব্যবস্থা করতে এবং তার যত্ন নিতে। এদিকে বাটলার রিয়াদের ভুল ধারণা ছিল যে সিইও নাকি যারাকে পছন্দ করে। সে ভুল সিদ্ধান্ত নিয়ে আরিয়ানের মধ্যে নেশা মেশায় এবং যারাকে তার রুমের চাবি দিয়ে দেয়। কিন্তু অসুস্থ আরিয়ান আগে ফিরে আসে। তখন মায়া তার দরজার সামনে দাঁড়িয়ে ছিল। সে শুধু ওষুধ দিতে এসেছিল। অসুস্থতার কারণে পরিস্থিতি দেখে আরিয়ানের ভুল বোঝাবুঝি হয়। পরদিন সকালে আরিয়ান ঠান্ডাভাবে মায়াকে একটি ব্যাংক কার্ড দেয় আর বলে, কোনো সমস্যা হলে আমাকে জানিও। একথা শুনে মায়া অপমানিত বোধ করে, কিন্তু কিছুই বলে না। এরপর আরিয়ান কিছুদিনের জন্য বিদেশ চলে যায় নিজের মন পরিষ্কার করতে। যাওয়ার আগে সে রিয়াদকে বলে রাখে যদি মেয়েটি কোনো সমস্যায় পড়ে তাকে সাহায্য করবে। কিছুদিন পর মায়া জানতে পারে সে যমজ সন্তানের মা হতে যাচ্ছে। মায়া ভয় পায়, দুশ্চিন্তায় একা একাই হাসপাতালে যায়। কিন্তু যখন সে কঠিন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, তখনই এক রহস্যময় ডাক্তার ঈশান তাকে থামিয়ে দেয় এবং বলে, তোমাকে একা এটা সামলাতে হবে না। এভাবেই আরিয়ান, মায়া আর তাদের ভাগ্যের গল্প নতুন মোড় নিতে শুরু করে।